আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। টি-20 স্কোয়াড থেকে শামীম হোসেন পাটোয়ারির বাদ পড়ার বিষয়টি নিয়ে হঠাৎই আলোচনার ঝড় ওঠে। বিশেষ করে ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে লিটন দাস যখন জানান তিনি নিজেও জানেন না শামীম কেন দলে নেই, তখন প্রশ্নের ঝাপটা আরো বেড়ে যায়। লিটনের কথায় বোঝা যায় স্কোয়াডে কার বাদ পড়া, কার যোগ হওয়া এসব বিষয় নির্বাচকদের সঙ্গে তার কোনো আলোচনাই হয়নি। ফলে নেতৃত্ব ও নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতির মাঝেই মুখ খুলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচনে বোর্ডের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং সেখানে অধিনায়ক ও কোচের মতামত গুরুত্বপূর্ণ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণই নির্বাচকদের। এর আগে দলে শামীম হোসেন পাটোয়ারি না থাকা নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক লিটন দাস। তিনি জানান, দেখেন থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে। যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। তবে নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ব্যাখ্যায় বোঝা যায় অধিনায়ককে জানানোটা তার মতামত নেওয়া হয় বটে, কিন্তু সব সিদ্ধান্ত তার মতে সাজানো সম্ভব নয়। ডেইলি সানের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আমরা অধিনায়ক ও কোচের মতামত নেই, এরপর আলোচনার ভিত্তিতে নির্বাচকরাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। সবসময় সবার মতো শতভাগ মিলবে এটা প্রত্যাশিত নয়। শামীম হোসেন পাটোয়ারিকে দলে না রাখার কারণও স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক। তার ভাষায় সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করেই তাকে প্রথম 2 ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। লিপুর মতে সাম্প্রতিক সময়ে শামীম এমন পারফরমেন্স দেখাতে পারেননি যা তাকে দলে জায়গা দেওয়ার উপযুক্ত করে তুলত। নির্বাচকদের চোখে তার আরও উন্নতির প্রয়োজন। তিনি আরো মনে করিয়ে দেন জাতীয় দল নির্বাচনে বহুদিন ধরেই একই নিয়ম অনুসরণ করা হয়, অধিনায়ক ও কোচের মতামত নেওয়া, তারপর নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত। তিনি জানান এটাই বরাবরের ধারা, মতামত শোনা হয় কিন্তু সব সিদ্ধান্ত অধিনায়কের অনুমোদনের উপর নির্ভর করে না। শেষ দিকে তিনি একটি বার্তাও দেন, দলে জায়গা ধরে রাখতে হলে পারফরমেন্স দিয়েই তা প্রমাণ করতে হবে। গাজী আশরাফ হোসেন লিপুর ভাষায় হয়তো শামীম তার পারফরমেন্সে সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট নই, তাই উন্নতি জরুরি। স্কোয়াড বিতর্কের এই প্রেক্ষাপটে পরিষ্কার হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় মতের অমিল থাকলেও বোর্ড চাইছে নিজস্ব নীতি মেনে এগোতে, আর শামীমের সামনে এখন একটাই পথ, নিজেকে আরো মেলে ধরা। ফরদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।